হযরতে সিদ্দিক আকবর হুজুর আমার চিন্তা করে, হুজুর আমার ভাবতে লাগে আমার আয়েশাকে কার কাছে দেব। ও যুবক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে চলে গেলে, হুজুরের কাছে চলে গেলে, হুজুরের কাছে গিয়ে বলতে লাগে, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার আয়েশাকে নিকাহ করো, তুমি আমার আয়েশাকে বিবাহ করো। হযরতে ওমর জানিয়ে দিল, আমি আয়েশাকে বিবাহ করতে পারবো না। হযরত ওসমান, আমার আয়েশাকে বিবাহ করো। হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার ঘোষণা করে দিলে, আমি আয়েশাকে বিবাহ করতে পারবো না। যাকে বলে এসে না বলে দেয়, যাকে বলে এসে না বলে দেয়। কেউ আয়েশাকে বিয়ে করতে রাজি হয় না, কেউ আয়েশাকে বিবাহ করতে রাজি হলো না। আল্লাহ পাকের নবী সাহেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে এ যেন ঘরের ভিতরে জানিয়ে দিল, এ যেন খবের ভিতরে জানিয়ে দিল, ও বন্ধুতে আবু বকর, ও সিদ্দিকে আবু বকর, খবরদার খবরদার, আয়েশার জন্য কোনো পাত্র দেখবে না, আয়েশার জন্য কোনো পাত্র তুমি সন্ধান করবে না। ও বন্ধুতে আবু বকর, তোমার আয়েশার জন্য তুমি চলে যাবে, সকালবেলা চলে যাবে আল্লাহর নবীর দরবারে গিয়ে তোমার আয়েশার জন্য বিবাহ প্রস্তাবখানি দিয়ে দেবে। জোরে বলে, কে জানো স্বপ্নের ভিতরে বলে দিল তোমার আয়েশাকে নবীর দরবারে গিয়ে তুমি প্রস্তাব দেবে। জোরে বলে, জোরে আমার অবাক হয়, আমার নবীর সাথে আমার কন্যার বিয়ে হবে। জোরে বলেন, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় মনে হয়, নারাই তাকবীর। সব দিকে গন্ডগোল আছে, সুবহানাল্লাহ বললে অনেকে সমস্যা, রাসূলের নামে কিয়াম করলেও সমস্যা, দরুদ শরীফ পড়লেও সমস্যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যদি হাতটা মুখে কষি তার বলা হয়ে যায় পিতা। তাহলে নীতি আমাদের ঠিক করতে হবে। মানবেন তো মানার মতো মানেন, ধরবে ধরার মতো ধরেন। আমাদের বাপ দাদারা সিলসিলা যারা মজবুত করে ধরেছিল, ভুল কিছু করে দাদা পীরের সিলসিলাটা সত্য সিলসিলা প্রতাপপুর এগুলো খাঁটি, এখানে কোনো ভেজাল বলে জিনিস না। জোরে বলে, তাহলে নীতি আমাদের ঠিক করতে হবে, আদর্শই মজবুত হতে হবে। নীতি যদি আপনি ঠিক না করতে পেরেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিসটা একটা ছোট হাদিস দিয়ে দিলেন, কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কাজের ফলাফল হবে নিয়ত অনুযায়ী। নিয়ত আপনার যেমন হবে কাজটা তেমন হবে, নিয়ত যদি খারাপ হয় কাজটা খারাপ হয়ে যাবে। ওই জন্য মনটাকে শক্ত করতে হবে। এমনি বুখারী শরীফে হাদিসটা প্রথম আসে, বুখারী শরীফে হাদিসটা প্রথমে এমনি আসে, আগে আমাদের প্রত্যেকে নিয়ত ঠিক করতে হবে। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মুসাফিনা। এই সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মুসাফিনা। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাব তোমার দিদার, যদি ইশারায় ডাকো গো আমায়, পেয়ে যাব তোমার দিদার। হাসনাইনের প্রিয় নানা জান,
এই হাসনাইনের প্রিয় নানা যান একটু দয়া করো না পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোসাফিনা আমার লাশ কবরে রাখিলে নবী গো নিও আপন করে আমার লাশ কবরে রাখিলে নবী গো নিও আপন করে উম্মত বলে পরিচয় দিও হাত বুলিয়ে কপালে দিও উম্মত বলে পরিচয় দিও হাত বুলিয়ে কপালে দিও পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা এই সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুরব্বি বাপেরা আমার আওয়াজ বুঝতে পারছেন আপনারা অসুবিধা হচ্ছে না তো